মৃত্যুশয্যায় আমার বাবা আমাদের ৪ ভাই-বোনের মধ্যে সবথেকে বড় দাদার হাতে আমাদের আর ৩ ভাই-বোন এবং আমার মায়ের দায়িত্ব দিয়ে বলেছিল, "বাবা, আমি যে এত তাড়াতাড়ি তোদের ছেড়ে চলে যাব সেটা কখনো ভাবিনি। কল্পনাও করিনি কক্ষনো যে আমার ছেলেমেয়েদের ছেড়ে, আমার স্ত্রীকে ছেড়ে এত তাড়াতাড়ি আমাকে এই সংসার, এই পৃথিবী ত্যাগ করতে হবে। কিন্তু জেনে যখন গিয়েছি যে আমাকে যেতেই হবে, তখন আমার সবথেকে বড় সন্তান তুই। যথেষ্ট বড় হয়েছিস। বোধ, বুদ্ধি, জ্ঞান সবকিছু হয়েছে। তাই তোর হাতেই মনে করলাম ওদের দায়িত্বটা দিয়ে আমি নিশ্চিন্তে মরতে পারবো।" আমরা সবাই বাবার মাথার দুপাশে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদতে লাগলাম। মা বাবার পায়ের কাছে বসেছিল। পা দুটো ধরে মা প্রচণ্ড কাঁদতে লাগলো। আমার দাদা বাবাকে কথা দিল, "বাবা, যতদিন বেঁচে থাকবো কখনো মায়ের অযত্ন করব না, অযত্ন হতেও দেব না। আর ৩ ভাই-বোনকে পড়াশোনা শিখিয়ে মানুষ করার চেষ্টা করব। যথাসময়ে ২ বোনকে সঠিক পাত্রের হাতে তুলে দেব। আর ভাই যতদিন না চাকরি পাবে ততদিন পর্যন্ত তার দেখভাল আমিই করে যাব। ভাই যদি নিজের থেকে আলাদা না হতে চায়, কখনো তাকে আমি আলাদা করে দেব না। আমি সবাইকে দেখে রাখবো বাবা। কিন্তু তুমি চলে যাওয়ার পর যে শূন্যতা তৈরি হবে, সেই শূন্যতা হয়তো আমি কখনো পূরণ করতে পারবো না।" বাবা বলল, "তুই যে কথাটা দিলি বাবা আমাকে, সেটা শুনে আমি আশ্বস্ত হলাম। কেউ কারোর শূন্যতা পূরণ করতে পারে না, কিন্তু সে তার কর্ম এবং দক্ষতা দিয়ে, ভালোবাসা দিয়ে কিছুটা হলেও সেই ঘাটতি পূরণ করার চেষ্টা করবে। আমি জানি তুই আমার যোগ্য সন্তান। তোর কথায় আমি নিশ্চিন্তভাবে এবার মরতে পারবো।" আমার বাবা এই কথা বলার ঠিক ৫ মিনিট পর আমার বাবা আমাদের ছেড়ে চলে যায়। তারপর আস্তে আস্তে বাবার কাজকর্ম সম্পূর্ণ করে আমরা যেন একটু নিজেদের শক্ত করার চেষ্টা করলাম। আমরা ২ বোন ২ ভাই। দাদা সবথেকে বড়, তারপর আমার দিদি, তারপর আমি, সবার ছোট আমার ভাই। আমার দাদার এখন ২০ বছর বয়স, আমার ভাইয়ের এখন ৯ বছর বয়স। আমাদের পড়াশোনা বেশ চলছিল। বাবা খুব ভালো রোজগার করত। কিন্তু আমার দাদা, সে তো এখন চাকরি করে না। সে আমাদের পড়াশোনা কিভাবে টানবে? আমার মা সেই চিন্তায় মগ্ন হয়ে পড়ল। আমার দাদা বলল, "মা, তুমি চিন্তা করো না। আমি একটা কাজে ঢুকবো মা। আমি খবর নিয়েছি। ৩০,০০০ টাকা মাইনে দেবে বলেছে। গ্র্যাজুয়েশন যখন আমার কমপ্লিট হয়ে গেছে, নতুন করে আর কি পড়াশোনা করব? তার থেকে বরং কাজটাতে আমি জয়েন করি। বাবা যদি থাকতো তাহলে হয়তো আমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করত। কিন্তু বাবা যখন নেই, ৩ ভাই-বোনের দায়িত্ব তো আমার মাথার উপর। আমি আর অন্য কিছু ভাবছি না মা। গ্র্যাজুয়েশনটা কমপ্লিট আছে বলে আমার এই কাজটা ভালোভাবে জুটে গেছে। সরকারি চাকরির আশা আমি করি না মা। আমাকে যেন তেন প্রকারেণ একটা কাজে ঢুকতে হবে। আমার বন্ধুর বাবা এই কাজটা আমার দেখে দিয়েছে।" মা বলল, "তুই যেটা ভালো বুঝিস সেটা কর বাবা। তুই একমাত্র সহায় সম্বল আমাদের। তবে হ্যাঁ, আমাদের ভালো করতে গিয়ে নিজের কেরিয়ারটা যেন নষ্ট করে দিস না।"
আমার দাদা কাজে যেতে শুরু করে দিল। প্রতি মাসে মাইনে পেয়ে মায়ের হাতে তুলে দিত। আমরা পড়াশোনা করে বেশ ভালো ভালো জায়গায় পৌঁছে গেলাম। তারপর আমাদের দুই বোনের ভালোভাবে বিয়ে দিল আমার দাদা। নিজের বয়স হয়ে যাওয়া সত্ত্বেও নিজের বিয়ের কথা, সংসারের কথা সে ভাবার সময় পেল না। এখনো পর্যন্ত ছোট ভাইয়ের জন্য চেষ্টা করে চলেছে কিভাবে তার জীবনটা সুন্দরভাবে এগিয়ে যায়। দাদা সব সময় বলে, আমার মতো বিপদে পড়ে যেন তোর চাকরি করতে না হয় ভাই। তুই ভালোভাবে পড়াশোনা করে এগিয়ে যা, চাকরির চেষ্টা কর। সরকারি চাকরির অনেক মূল্য রে ভাই। আমি যে চাকরি করি, মালিক যদি মনে করে আজ ছাড়িয়ে দেব তো আজ ছাড়িয়ে দিতে পারে, কিন্তু সরকারি চাকরি একটা ভরসা আছে। দেখতে দেখতে আমার ভাই চাকরিও পেয়ে গেল, কিন্তু ততদিনে আমার দাদার সংসার করার বয়সটা পেরিয়ে গেছে। ছোট ভাইয়ের বিয়ে দিয়ে সংসার পেতে দিল। তারপর হঠাৎ করে আমার মা মারা গেল। সবাই তো যে যার সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমার দাদা কিন্তু মাকে ভুলতে পারল না। আমার দাদার তো এই জীবনে আর সংসার হলো না। সে সব সময় মায়ের স্মৃতিচারণা করে চলেছে। ভাই ভাইয়ের মতো আলাদা হয়ে গেল। দাদাটা আমার একা একা রান্না করে খায়। যেদিন শরীর খারাপ থাকে সেদিন তার খাওয়া হয় না। আমরা দাদাকে দেখতে গিয়েছিলাম। দাদা আমাদের বলেছিল, তোরা ভালো আছিস তো? তোরা ভালো থাকলে আমি ভালো থাকবো। আমি বললাম, দাদা সারাটা জীবন আমাদের জন্য ব্যয় করে গেলে, নিজের জন্য তো কিছুই রাখলে না, একটা বিয়েও করলে না। এখন তুমি ভাবো তোমাকে কে দেখবে তোমার এই বিপদে? আমার দাদা বলল, বাবার কাছে যে কথা দিয়েছিলাম তোদেরকে আগলে রাখবো, আমি সেই কর্তব্যটা পালন করতে পেরেছি তো? তোদের কি মনে হয়? আমরা বললাম, দাদা তুমি তার থেকেও বেশি কিছু করেছো, যেটা বাবা কখনো আশা করতে পারেনি। আমার দাদা বলল, তাহলেই জানবি আমি বেশ সুখী। আমার দিদি বলল, না দাদা তুমি সুখী হওনি, তুমি সারা জীবন আমাদের চারজনকে সুখী করার চেষ্টা করেছো, নিজের কথা ভাবোনি। মা কত চেয়েছিল তুমি বিয়ে করো, সংসার কত, তুমি মায়ের কথা শোনোনি, আমাদের বিয়ে দিয়ে দিয়েছো। ছোট ভাইয়ের জন্য আরো কত বছর তুমি অপেক্ষা করেছো। সে তো দিব্যি বিয়ে করে আলাদা হয়ে গেছে দাদা, এখন তোমার জন্য কি রয়েছে? দাদা বলল, এই তো আর কয়েকটা বছর, দিব্যি কেটে যাবে, তোরা চিন্তা করিস না আমার জন্য। আমরা বললাম, কয়েকটা বছর মানে? দাদা বলল, এই তো এখন আমার 40-42 বয়স হয়ে গেছে। আজকের যুগের মানুষ কতদিন আর বাঁচবো? এইভাবেই আমার বেশ চলে যাচ্ছে রে বোন, তোরা চিন্তা করিস না আমার জন্য। আমি বললাম, না দাদা, এইভাবে তোমাকে ফেলে রাখতে পারি না, তুমি আমাদের বাড়ি গিয়ে থাকবে। দিদি বলল, না না, তোর বাড়ি গিয়ে থাকবে কি, আমার বাড়িতেই থাকবে। দাদা বলল, তোরা এরকম করিস না, বাবা মায়ের স্মৃতি জড়িয়ে আছে এখানে, আমি কোথাও গিয়ে থাকতে পারবো না। আমার দাদা আমাদের কথা রাখলো না। ছেলে মেয়েগুলোকে আমরা বাড়িতে রেখে এসেছিলাম, তারা একটু বড় বড় হয়ে গেছে। বাবা ঠাকুরদা ঠাকুমার কাছে একটা দিন থেকে যাবে, তাদেরকে আর নিয়ে আসেনি। আমরা দুই বোন একটা দিন দাদার কাছে থেকে ভালো মন্দ রান্না করে তাকে খাইয়ে পরের দিন চলে এলাম।
আমার দাদা হাত পুড়িয়ে রান্না করতে শিখে গেছে, যে মানুষটাকে কোনোদিনও আমরা কিছু করতে দিইনি। মা যতদিন বেঁচে ছিল দাদাকে কিচ্ছু করতে দেয়নি। মা চলে যাওয়ার পর দাদার যে কত কষ্ট হচ্ছে সেটা একমাত্র আমরা জানি। ভাইটা পাশেই থাকে, কোনোদিনও দাদার দিকে তাকায় না। দাদা কি খাচ্ছে না খাচ্ছে, তার শরীর খারাপ কি ভালো, খোঁজ নেয় না। যে দাদা তার ভাইয়ের জন্য নিজে সংসার পাতলো না, ছোট ভাইয়ের চাকরির অপেক্ষা করেছে। ছোট ভাই চাকরি পেলে তার সংসার পাতিয়ে দিয়েছে। এই করতে করতে নিজের বয়সটাই পার করে ফেলেছে। আজ সেই ভাই সেই দাদার দিকে ফিরেও তাকায় না। চোখের সামনে দাদা হাত পুড়িয়ে রান্না করছে, সব দেখেও কত সুন্দরভাবে নিজে জীবন যাপন করে চলেছে। আজ আমার বড্ড মনে হচ্ছে কোনো দাদা দিদি এত ভালো না হওয়াই ভালো। যেরকম ভালো হলে ভাই বোনদের কথা ভাবতে ভাবতে নিজের জীবনটা অতিবাহিত হয়ে যায়, নিজের জীবনের শখ আহ্লাদ সুখ শান্তি সব ভুলে যেতে হয়, সেই রকম ভালো বুঝি না হওয়াই ভালো। কলমে ও কণ্ঠে সোমা।